রাসূলুল্লাহ বলছেন তোমরা 7টা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। তার একটা হচ্ছে শিরক, একটা হচ্ছে হত্যা, একটা হচ্ছে কি বললাম জাদু, আকলিল মাল ইল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করে। আপনারা এতিমের মাল খান, আর আমাদের সমাজে এতিমই নেই, খাবেন কি? তো এতিমের মাল আপনারা ভক্ষণ করেন। আপনারা কি কোনো সতীসাধ্য দিয়ে মানে সৎ মহিলাকে অপবাদ দিয়েছেন? দেননি। যুদ্ধ হইতে হয়নি, আমরা পালামুখী। তাহলে 7টা অপরাধের কথা রাসূলুল্লাহ বলছেন, এটা হচ্ছে কাবিরা গুনাহ, আকবারুল কাবায়ের। আমি একটা শুধু বলিনি, সেটা হচ্ছে হারাম খাওয়া, জেনা, এগুলো বলিনি। কেন বলিনি? কারণ এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি হুজুর দিতে পারবো না আপনাদেরকে। আমি যদি হাত তুলে আপনি লজ্জা দিতে চাই না। তাহলে আমি যেই মেসেজটা আপনাকে দিতে চেয়েছি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত কাবিরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমরা প্রত্যেকে বেঁচে আছি, কিন্তু কারো কারো মাঝে কোনো একটা পাপ রয়ে গেছে। কেউ হয়তো জেনা করেছে, কেউ কাউকে হত্যা করে ফেলেছে। সে কোনোদিন জেনাও করেনি, মদও খায়নি, তার পাপ কি শুধু একটা হত্যা। কেউ আছে জেনা করে কিন্তু কাউকে হত্যা করে নাই, সে কোনোদিন নেশার মধ্যে স্পর্শ করে নাই। কেউ আছে আবার নেশা করে কোনোদিন কোনো মহিলাকে স্পর্শ করে নাই, হত্যাও করে নাই। তার মানে আমাদের কারো মাঝে কোনো না কোনো পাপ জড়িত, কোনো একটা পাপ জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুই সমস্ত পাপ থেকে বেঁচে আছিস, ওই একটা পাপ তোকে ডুবিয়ে দিবে, আল্লাহর ওয়াস্তে সেই পাপটা ছেড়ে দে, তুই আল্লাহর কাছে মুত্তাকি। বলেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আমাদের প্রত্যেকের জীবনে কোনো পাপ নাই, ওই একটা একটা পাপ আছে না, আমরা যদি সেটা ছেড়ে দিই আমরা মুত্তাকি। আর আল্লাহ বলছেন, বান্দা তুই যদি মুত্তাকি হস, তোর জন্য আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন তোমরা দৌড় দাও, প্রতিযোগিতা করো, কে আগে আল্লাহর ক্ষমা নেবে। আল্লাহ বলছেন আমি তাকে ক্ষমা করে দেব, এবং সেই জান্নাতের দিকে আসো, সেই যে জান্নাত, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে 7 আকাশ এবং 7 জমির সমান। আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি এটাকে প্রস্তুত করে রেখেছি যারা আমাকে ভয় করে চলে তাদের জন্য। আমরা কি আল্লাহর মুত্তাকি বান্দা হতে প্রস্তুত? তারা আমাদেরকে, এই যে দেখেন একটা মানুষ ফেরেশতা হয়ে যাবে না, আমি বলছি না যে আমরা ফেরেশতা, কিন্তু আমাদেরকে যথাযোগ্য আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলছে, আল্লাহ বান্দাদেরকে বলছে, তুমি যদি তোমার এই বড় বড় পাপগুলো থেকে বেঁচে থাকতে পারো বান্দা, তাহলে তোমার জীবনের যে খারাপিগুলো আছে আমি আমার রহমতে সবগুলোকে মাফ করে দেব। ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, আর আমি তোমাকে একটা সম্মানিত জায়গায় তোমাকে আমি স্থান দেব, আল্লাহ বলছে।